টানা ১৮ দিনের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তাকে আর দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ নভেম্বর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। পাশাপাশি তার স্বাস্থ্যের দেখভাল করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সালাউদ্দিন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? মহসেনা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তার যে পুরনো যে জটিলতাগুলো রয়েছে, কিডনি, হার্ট এবং ফুসফুসের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরই তার চিকিৎসা দিচ্ছেন দেশি বিদেশি সমন্বয়ে যে গঠিত যে বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ডটা। চিকিৎসকরা বলছেন যে তার প্রতিটি ঘন্টায় গুরুত্বপূর্ণ, তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কারণ হলো তার গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে তার, কারণ ছোট ছোট বিষয়গুলো যে রয়েছে, অভ্যন্তরীণ যে ছোট ছোট সমস্যা যদি তৈরি হয় তাহলে এটি বড় কোনো আকার ধারণ করতে পারে, তাই তাকে সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজ বিকেল ৫টা নাগাদ প্রতিদিনের মতো আজ বিকেলে সাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও ভিতরে খালেদা জিয়ার খোঁজখবর নিতে ভিতরে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সব কিছু মিলে বলা যায় যে শারীরিক অবস্থা আমরা যতটুকু তথ্য পেয়েছি তার আগের মতো স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং বিএনপির খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে তিনি কিছুক্ষণের মধ্যেই সর্বশেষ তথ্য জানাবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে শুরু থেকে যে বিএনপির নেতাকর্মীরা এখানে ব্যাপক অবস্থান করলেও গত কয়েকদিন ধরে তেমন একটা অবস্থান দেখা যায়নি, তাই সেটি তাদের সাংগঠনিক সিদ্ধান্তে নেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু নেতাকর্মীরা আসছেন, তারা বলছেন যে দেশবাসীর প্রার্থনা, পরিবারের অপেক্ষা এবং চিকিৎসকদের যে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মহসেনা জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর।